আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু রনস গ্যাজেট রিভিউ। আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। এই ডিভাইসটা আমার দেখা এই বছরের সবচেয়ে স্লিমেস্ট ফোন, যেটা কিনা গেমিং এর দিকে ফোকাস করা এবং ফিচার্সের দিক দিয়েও কোনো রকমের কোনো কম্প্রোমাইজ নেই। ইনফিনিক্সের এই মিড রেঞ্জের ডিভাইসটা খুবই কম্পিটিটিভ প্রাইসে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 23,999 বা 24,000 টাকায়। প্রসেসর এতে দেওয়া হয়েছে হিলিও G100 প্রসেসর এবং সাথে আছে চমৎকার কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং এর ক্যামেরাও যথেষ্ট ইমপ্রেসিভ। ওভারঅল কাগজে কলমে তো এই ডিভাইসটা খুবই ইমপ্রেসিভ মনে হচ্ছে। তো শুরুতে দেখা যাক বক্সের ভেতরে কি আছে এবং তারপর এই ডিভাইসটার ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, স্ক্রিন প্রোটেক্টর, টাইপ এ টু টাইপ সি কেবল, 33 ওয়াটের চার্জার, সবশেষে এই ফোনটা। আমাদের রিভিউ ইউনিটটা টাইটানিয়াম গ্রে কালারের, স্লিম বডির, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এই ফোনটার থিকনেস হচ্ছে 6.8 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে মাত্র 162 গ্রাম। এর থিন প্রোফাইল, লাইট ওয়েট বডি এবং সাথে কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এই ডিভাইসটার ইন হ্যান্ড ফিল খুবই চমৎকার এবং আমার ভাবতে অবাক লাগে এইরকম পাতলা একটা ডিভাইসে ব্যাটারি কিভাবে ওরা ফিট করেছে, কিন্তু আই গেস এটাই হয়তোবা ওদের ইনোভেশন। ব্যাক প্যানেল আছে স্কোয়ার শেপ ক্যামেরা হাউজিং, যেখানে কিনা এখন অন্যান্য সব ফোনেই আইফোনকে কপি করে রাউন্ড ক্যামেরা দেওয়া হয়। ওদের এই স্কোয়ার শেপ ক্যামেরা ডিজাইনটা এটা একটা ফ্রেশ ডিজাইন। এতে দেওয়া হচ্ছে IP54 রেটিং ফর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, অর্থাৎ হালকা পাতলা ধুলাবালি বা পানির ছিটে ফোটাতে এই ডিভাইসটার কিছুই হবে না। রিয়ার প্যানেলটা হাত দিয়ে ধরলে আপনার কাছে মনে হবে ফ্রস্টেড গ্লাস আপনি ধরছেন, কিন্তু এটা আসলে পলিকার্বনেট দিয়ে তৈরি। রাইট সাইডে আছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, লেফট সাইডে একদমই ক্লিন রাখা হয়েছে। বটমে আছে স্টেরিও স্পিকার, USB টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং ডুয়েল ন্যানো সিম কার্ড ট্রে। মাইক্রো এসডির জন্য আলাদা ডেডিকেটেড স্লট দেওয়া হয়েছে এবং উপরে দেখতে পারবেন আরেকটি স্পিকার গ্রিল, স্টেরিও স্পিকার এবং আরেকটা সেকেন্ডারি মাইক্রোফোন ফর লাউড স্পিকার কলস। এই ডিভাইসটার ডিজাইনের দিকে ইনফিনিক্স নিঃসন্দেহে অনেক বেশি এফোর্ট দিয়েছে, যার কারণে প্লাস্টিক ব্যাক প্যানেল হওয়ার সত্ত্বেও এর লুক এবং ফিল খুবই প্রিমিয়াম। বক্সের সাথে আমরা পাচ্ছি হার্ড প্লাস্টিক শেল কভার, যেখানে অন্যান্য ডিভাইসে ইউজুয়ালি জেলি কভার দেওয়া হয়। শুধু এই হার্ড শেল ব্যাক কভারই না, বক্সের সাথে আমরা আরো পাচ্ছি ফ্রি টেম্পার্ড গ্লাস প্রোটেক্টর, যেখানে কিনা এখনকার দিনের ফ্ল্যাগশিপ ডিভাইসে শুধুমাত্র একটা কেবল দেওয়া হয়, সেখানে এরকম বাজেট রেঞ্জের একটা ফোনে এত কিছু দিয়েছে। এই ক্লিয়ার কেসটা ফোনটার ওয়েট কিছুটা বাড়িয়ে দেয়, কিন্তু এর কারণে এর হাতের গ্রিপটাও আবার ভালো পাওয়া যায়। সো কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে আমরা পাচ্ছি ফুল এইচডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে দেওয়া হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং প্রোটেকশনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5, যেটা কিনা এই প্রাইস রেঞ্জের ডিভাইসের জন্য খুবই রেয়ার। ডাইরেক্ট সানলাইটে এর আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো, কেননা এতে দেওয়া হয়েছে 1300 নিটসের ব্রাইটনেস। এই ডিভাইসটা দিয়ে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এই অ্যাপসগুলোতে ভিডিও আপনি বেশ ভালোই এনজয় করতে পারবেন এবং এর ডিসপ্লের কোয়ালিটি এই প্রাইস রেঞ্জের অন্যান্য ডিভাইসের তুলনায় বেশ ভালো। এর ব্ল্যাকস ছিল খুবই ব্ল্যাক এবং এর কালার ছিল খুবই ভিভিড। ওভারঅল এর ভিউইং এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। তার উপরে কার্ভ ডিসপ্লে থাকার কারণে এই ডিভাইসটা আরো অনেক বেশি অ্যাপিলিং মনে হয় সবার কাছে। সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটাতে দেওয়া হয়েছে JBL টিউনড ডুয়েল অডিও স্পিকার, যার কারণে এর থেকে বেশ লাউড এবং ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়। সিকিউরিটিতে এতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক, এবং এর ফেস আনলক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশ ভালোই কাজ করে, যদিও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনিংটা আমার কাছে একটু নিচের দিকে মনে হয়েছে, এটা মাঝামাঝি বা আরেকটু উপরের দিকে হলে ভালো হতো। ক্যামেরাতে দেওয়া হচ্ছে ডুয়েল রিয়ার ক্যামেরা, কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে এখানে 3টা ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি কেন, তাহলে এই 3 নাম্বারটার কাজ কি? এটা প্রবাবলি স্টাইল করার জন্য দেওয়া হয়েছে। এতে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সাথে আছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং এর ক্যামেরার ছবির কোয়ালিটি সারপ্রাইজিংলি ভালো। দিনের আলোতে ছবি তো বেশ ভালোই আসে। সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার যেটা ছিল, লো লাইটেও এর ছবির কোয়ালিটি ছিল বেশ ভালো এবং এই প্রাইস রেঞ্জের একটা ফোন থেকে এই কোয়ালিটির ছবি পাওয়া আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে। ফ্রন্টে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইভেন এই 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও ছবি বেশ ভালোই এসেছে। তবে আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, পোস্ট প্রসেসিং এর কারণে ছবিগুলো বেশ স্যাচুরেটেড এবং ভাইব্রেন্ট আসে, যার কারণে কোনো ছবি কিন্তু একদম কালার অ্যাকুরেট ছিল না।
কিন্তু তারপরেও এর ছবির কোয়ালিটি আমি খারাপ বলবো না, আবার খুব ভালো যে সেটাও বলবো না। ভিডিওর কথা যদি বলি, এটা দিয়ে আপনি 2K 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন, এবং ভিডিও শুট করার জন্য এতে দেওয়া হয়েছে আলট্রা স্টেডি মোড। এই ধরনের ফিচার সাধারণত এই প্রাইস রেঞ্জের ফোনে থাকে না। আমার আগে রিভিউ করা 2টা ফোনেও কিন্তু এরকম ফিচার ছিল না। ওই ফোনগুলোর ভিডিওর কোয়ালিটি ভালো হলেও স্টেবিলাইজেশন একদমই ছিল না। এবং ক্যামেরার ফিচার শুধু এদিকেই শেষ না, এখনকার দিনের অন্যান্য এআই ফোনের ফিচার্সের মতো এটাতেও দেওয়া হয়েছে ম্যাজিক ইরেজার, এবং এটা বেশ ভালোই কাজ করে। সফটওয়্যারে আমরা পাচ্ছি XOS 14.5, যেটা কিনা অ্যান্ড্রয়েড 14 এ রান করে। অ্যাজ এক্সপেক্টেড, XOS এ প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার প্রি ইনস্টলড অবস্থায় থাকে, তবে আপনি চাইলে ইজিলি এটা আনইনস্টল করে ফেলতে পারেন, কিন্তু তারপরেও এতখানি সময় বা এফোর্ট কে দিতে চায়? স্পেশালি একটা একটা করে অ্যাপ আনইনস্টল করাটা অনেক সময় খুব বিরক্তিকর লাগে। তবে এই ফোনটা যেহেতু গেমারদেরকে ফোকাস করে তৈরি করা হয়েছে, সেই হিসাবে আমার মনে হয় যে এত ব্লোটওয়্যার এতে দেওয়াটা উচিত হয়নি। তবে এত রকমের ব্লোটওয়্যার থাকলেও XOS অপারেটিং সিস্টেমটা কিন্তু বেশ ক্লিন। আমি বলবো না এটা বেস্ট, বাট ইটস কোয়াইট গুড। প্রসেসরে এতে দেওয়া হয়েছে MediaTek Helio G100 প্রসেসর। এই প্রসেসরটা নিয়ে লাস্ট কয়েকটা ভিডিওতে আমি কথা বলছি। আই গেস মিড রেঞ্জের ফোনে এখন এটা দেওয়াটা খুবই কমন হয়ে গেছে, এবং এর পারফরমেন্স আমি গত ভিডিওগুলোতে যেরকম বলেছি খারাপ না। বাংলাদেশে এই ডিভাইসটা অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 8GB 256GB ভ্যারিয়েন্টে। এই প্রসেসরের পাশাপাশি 8GB র্যাম এবং 256GB স্টোরেজ দিয়ে আপনি অ্যাপস এবং গেমস অ্যাট এ টাইম বেশি স্মুথলি রান করতে পারবেন। তবে গেম খেলতে গেলে এই ডিভাইসটা বেশ ভালোই গরম হয়। এটিতে আমি গেনশেন ইম্প্যাক্ট খেলেছি, তবে গেনশেন ইম্প্যাক্ট খেলতে গেলে এর গ্রাফিক্সের সেটিং আপনার কমিয়ে আনতে হবে। লো টু মিডিয়াম গ্রাফিক্স সেটিংসেও এই গেমটা খুবই স্লো চলে, এবং গেম খেলার এক পর্যায়ে ডিভাইসটা বেশ ভালো রকমের গরম হয়ে যায়, এবং এই গেমটা খেলার সময় প্রচুর পরিমাণে ল্যাগ করেছে এবং ফ্রেম ড্রপসও বেশ ভালোই ছিল। তবে লো গ্রাফিক্স সেটিংয়ে আপনি খেলতে পারবেন, হাই গ্রাফিক্স সেটিংয়ে এটা খেলাটা খুবই ডিফিকাল্ট। সোজা বাংলায় বললে এই ফোনটা মূলত হাই গ্রাফিক্স গেমিং এর জন্য না, মোবাইল গেমিং এর দিকে বেশি ফোকাসড। এতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে 30 ওয়াটের ওয়্যার্ড চার্জিং এর সাপোর্ট এবং 10 ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিং এর সাপোর্ট। ডে টু ডে অ্যাক্টিভিটিতে এই ডিভাইসটা থেকে আমি একদিনের কিছুটা বেশি ব্যাকআপ পেয়েছি, তবে খুব হেভি ইউজেজে একদিনের কিছুটা কম ব্যাকআপ পাওয়া যায়, যেটা আমার কাছে ডিসেন্টই মনে হয়েছে। বক্সে দেওয়া চার্জার দিয়ে ডিভাইসটা ফুল চার্জ হতে 1 ঘন্টা 17 মিনিটের মতো সময় নেয়, এবং চার্জিং এর 30 মিনিটের মধ্যে ডিভাইসটা 42% চার্জ হয়ে যায়। কথা বলা যাক কানেক্টিভিটি অপশনস নিয়ে। এতে আমরা পাচ্ছি জিপিএস, ওয়াইফাই 5, ব্লুটুথ 5 এবং এনএফসি। আনফরচুনেটলি এটাতে কিন্তু 5G সাপোর্ট নেই। এই 5G না থাকার ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুতই লেগেছে, কেননা এটাতে এত সব ফিচার্স দেওয়া হয়েছে, পাশাপাশি যদি এই 5G সাপোর্টটাও দেওয়া হতো, ডিভাইসটা কিন্তু ফিউচার প্রুফও হয়ে যেত। আই গেস এই প্রাইস রেঞ্জে আনার জন্য কিছু না কিছু কাটব্যাকস করার তো দরকারই ছিল। সো ওভারঅল ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ডিভাইসটা আপনারা যদি কেনার কথা চিন্তা করে থাকেন, আমি বলবো এটা পারফেক্ট না। ইনফ্যাক্ট ইট ইজ ফার ফ্রম পারফেক্ট। যেটা বললাম, এতে 5G সাপোর্ট নেই, এর প্রসেসরের গেমিং পারফরমেন্স খুব একটা ভালো না, ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ কিছুটা ভালো হলেও খুব ইমপ্রেসিভ কিছু না, এবং নট টু মেনশন ওএস এ প্রচুর পরিমাণের ব্লোটওয়্যার প্রি ইনস্টলড থাকে। কিন্তু ডিজাইনের ব্যাপারে এই ডিভাইসটা 10 on 10। এক্সিলেন্ট ডিজাইন, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এবং এর প্রাইস হচ্ছে 23,999 বা 24,000 টাকা। সো এটাও কিন্তু একটা কনসিডার করার মতো বিষয়। সো আপনি যদি ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য কোনো ফোন খুঁজে থাকেন, যেটাতে আপনি ফেসবুক চালাবেন, ইউটিউবে টুকটাক ভিডিও দেখবেন, খুব একটা হেভি ইউজেস বা গেমিং আপনি যদি না করে থাকেন, হালকা পাতলা ছবি তোলা, এই সমস্ত কাজের জন্য কোনো ডিভাইস খুঁজে থাকেন, যেটা কিনা অফিসিয়ালি বাংলাদেশে 8 256GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, আমরা পাচ্ছি 5 বছরের ওএস আপডেটের নিশ্চয়তা, তাহলে আমি বলবো এই ডিভাইসটা আপনি ট্রাই করতে পারেন। সো ইনফিনিক্স হট 50 প্রো প্লাস নিয়ে এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও লাইক এবং ফলো দিতে ভুলবেন না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।